আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছে এবং আপনাদের দোয়া আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আপুরা, আজকে আমি কয়েক রকমের ভাজি রান্না করব। এখানে আমি সিম নিয়েছি, গাজর নিয়েছি, নতুন আলু নিয়েছি এবং লাউয়ের চোকলা ও ধনিয়া পাতা। সব রকমের তরকারি দিয়ে আজকে আমি ভাজি রান্না করব। তো চলুন আপুরা, রান্না করানো যায়। আপুরা, আমি ভাজি চুলাতে বসিয়ে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। এবারে আমি সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেল দিয়ে দিলাম। এবারে আমি দিয়ে দিব লবণ, জিরা গুঁড়ো, ধনিয়া ও পাঁচফোড়ন। তো আমি এবারে দিয়ে দিচ্ছি। দিয়ে দিব পেঁয়াজ ও কাঁচামরিচ। এবারে আমি ঢেকে দিব। এখন আর লাড়াচাড়া করব না, একটু জাল দেওয়ার পরে লাড়াচাড়া করব। তারপরে এবার আমি ভাজিগুলো একটু লাড়াচাড়া করে দেব। একটু সামান্য আমি পানিও দিয়েছি, আর পানি না দিলে লাউ চোকলা দিয়েছি, সিদ্ধ হতে চাবে না। তো আপুরা, দেখুন ভাজিটা প্রায় হয়ে আসছে, পানি শুকিয়ে গেছে, আর আল্লাহর রহমতে সিদ্ধ হয়ে আসছে। আর কালারটা অসম্ভব, খুব মাশাআল্লাহ সুন্দর হয়েছে। সবুজ কালার, গাজর কালার, আবার আলু কেটেছি হোয়াইট কালার, দেখতে সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। আপুরা, ভাজি রান্না হয়ে গেল। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আপুরা অবশ্যই কমেন্ট করবেন, বেশি বেশি শেয়ার করবেন। আর হ্যাঁ আপুরা, এরকম করে কয়েক রকমের সবজি দিয়ে আপনারা ভাজি রান্না করে খাবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আর লাউয়ের চোকলা, এখন কচি লাউয়ের চোকলা ফেলাই দিবেন না, এখন শীতকালীন এটা খেতে অনেক মজাদার। সঙ্গে একটু গাজর হালকা ভাবে দিবেন, একটু নতুন আলু দিবেন, আরো কয়েক রকমের যা যা আপনাদের আশা থাকবে তরকারি একটু একটু করে দিয়ে রান্না করে খেয়ে দেখুন, ইনশাআল্লাহ আশা করছি অনেক মজাদার হবে আর ভালোই লাগবে। তারপরে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন। দোয়া চাই ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপুরা দেখছেন, পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। সবাই ভালো থাকুন, আপনাদের পরিবার পরিজনকে নিয়ে আল্লাহ সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।